মুসলমান বন্ধু আমার, ও যুবক ভাই, মরণের এলান বাজিয়া যখন চলে আসবে, তোমার সন্তান তোমারে তাড়াইয়া দিবে। ঘর থেকে যখন ওই অন্ধকার কবরের কাছে নিয়ে যায়, আপন আপন বলতে কেউই থাকবে না। আস্তে আস্তে করিয়া সবাই কিন্তু চলে আসবে, শুধুমাত্র তোমার আমার সঙ্গে একটা জিনিসই থাকবে, নেক আমল থাকবে, নেক আমল, নেক আমল। এজন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মাত, দুনিয়ায় তুই কার সাথে চলো, তোর নেতাকে, তুই কোন নেতার পিছনে দৌড়াও, তোর অভিভাবককে। আজ তুমি দুনিয়ায় ওলামায়ে কেরামদের সাথে যদি চলো, তুমি যদি হাফেজে কোরআনদের সাথে চলো, তুমি যদি মাদ্রাসার তালিবুল ইলমের সাথে মোহাব্বত রাখো, হযরত ওলামায়ে কেরামদের কাছে যাও, আমার মায়ার নবী বলে, রে উম্মত, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে উঠবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাটির মানুষ অহংকার করা যাবে না। জিন্দিগির কতটা জায়গা কোথায় কাটায়া দিছি, অনেকটা জায়গা খারাপ কাজে ব্যয় করছি। আমি যুবক ভাইদেরকে বলবো, আয় আয়, এ যুবক, তোর হাতে দইরা গেলাম, পায়ে দইরা গেলাম, আমিও একটা যুবক সন্তান ভাই, আমিও পারতাম তোদের মতো গুনাহ করতে, কিন্তু না রে বান্দা, না। আজ যদি এই মাহফিলের প্যান্ডেলে আইসা বসতে পারো, আমার আল্লাহ চাইতো তোমার আমার গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আসি রে ভাই, আসি, আর জিন্দিগিতে গুনাহ করব না, আমার মালিকের কথা শুনবো, আল্লাহর নবীর কথা শুনবো। কারা কারা পারবো জোরে একটা হাত জাগায় আল্লাহ কইয়া ডাক দে, আর জোরে ডাক দে আল্লাহ, আর জোরে ডাক দে আল্লাহ। জিন্দেগি তোর জায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর জায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলে তুই, সারা জীবন কাটাইলে ঘুমায়া ঘুমায়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দারে, দন্ত আছে গোটা চারি, সামান জারি কিয়াস করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে এবং ভাই আপনাকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত, যারা এশারের নামাজ আদায় করবা এবং এশারের নামাজ আদায় করিয়া উযু সহকারে ঘুম যাবা। কি সহকারে? উযু সহকারে। যতটুকু টাইম তুমি নামাজ পড়িয়া ঘুমাইবা, অর্ধরাত্র এশার নামাজ পড়িয়া ঘুমাইলে অর্ধরাত্র নফল আমল করলে যেই সব হয়, আল্লাহর নবী বলেন ওই পরিমাণ সব বান্দার আমল নামায় লেখা হয়।
ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কুল্লাল লাইলাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত, যখন নাকি আবার ওই এশার নামাজ পড়া তোমরা ঘুমাইবা, ঘুমানোর পরে আবার যখন ফজরের নামাজে উঠবা, কিসের নামাজে? ফজরের নামাজে মুয়াজ্জিন মধুর সুরে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এত সুন্দরভাবে মুয়াজ্জিন ডাকে। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, আসো, জিন্দেগিটা তো ঘুমে ঘুমে কাটাইয়ে দিলা, একটু ফজরের নামাজটা পড়িয়া নাও। মায়ার নবী ডাক দিয়া বলে, রে উম্মত, তোমরা যারা ফজরের নামাজ আদায় করবা, ফজরের নামাজ আদায় করলে কি লাভ? বলে যে অর্ধরাত্রর পরে ফজরের আগ পর্যন্ত যেই রাত্রটা থাকে, আমার উম্মত যদি ফজরের নামাজ উঠে আবার আদায় করে, পরিপূর্ণ রাত্র যখন নফল ইবাদত করা হয়, ওই পরিপূর্ণ রাত্রটা আমি আল্লাহ নফল ইবাদতের মাধ্যমে তাদের আমল নামায় সব জমা কইরা দেই। মকান সুসতে নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজম দাদ দাদ বিস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গওর কুন্দর মানিয়াস বিল সাদিকু। আমি নবী তোমাদেরকে পাঠাইলাম, ও নবী আপনাকে দুনিয়ায় পাঠায়া দিলাম, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন। পবিত্র কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম। এই কোরআন যারাই মানবে তারাই দুনিয়ায় স্বর্ণের মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে উম্মত, সেই কোরআনের ঘোষণা, মৃত্যু একদিন হবে রে উম্মত, কখন কার কোথায় মৃত্যু হবে জানা নাই। অতএব মৃত্যুর আগে ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই মেম্বার হইয়া আসো, আল্লাহ তাআলা বলেন নাই চেয়ারম্যান হয়ে আসো, আমার আল্লাহ বলেন না এমপি হয়ে আসো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে ও পয়গম্বরের উম্মত, বুঝিয়া শুনিয়া ভালো করিয়া মুসলমান হইয়া তারপর কবরে আসিও। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান হইতে হইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করলাম, মুসলমান হইলাম। মুসলমান হইয়া গান বাজনায় গেলাম, হইবে নাকি? মুসলমান হইয়া সুদের খাতায় নাম লেখাইলাম, মুসলমান হইয়া যাত্রা গানের অনুষ্ঠান করলাম। এ মুসলমান বন্ধু আমার, দুনিয়ার কত রাত্র কত জায়গায় গুনার কাজে কাটাইয়া দিলা, আজ এখানে জান্নাতের বাগান মিলাইলো। এই মজলিস আগামীকাল আর খুঁজলেও তুমি লক্ষ টাকা দিয়াও পাবা না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দাওয়াতি মেহমান আর অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আমি আপনাদেরকে একটু আহ্বান করে, আসো, কোন দিন জানি তোমার আমার মৃত্যুর এলান বাজিয়া যায়, কোন দিন জানি মসজিদের মাইকে এলান হয়, আব্দুল করিম আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। অতএব বুঝি শুনিয়া মাওলার কবরের দিকে রওনা দিও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত কইরা বানাইলাম,
আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে কতটা ভালোবাসি রে জানো রে গোলাম। তোর মা তোরে কতটা ভালোবাসে, তোর বাবা তোরে কতটা ভালোবাসে। দুনিয়ায় স্বার্থে আঘাত রাখলে আপন বাবাকেও হত্যা করে সন্তান, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে হত্যা করে, একটু দ্বিধাবোধ করে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা, আমি তোরে বড় মোহাব্বত কইরা বানাইলাম, তুই আমার সমস্ত নেয়ামত ভোগ কর। তোর সমস্ত নেয়ামত ভোগ করিয়াও আমি মালিকের কাছে আসো না। আমি মালিকের একবার তুই আল্লাহ কইয়া ডাক দাও না। আমি ইচ্ছা করলে তোর জবানটারে বন্ধ কইরা দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোর চোখের দেখাটাও বন্ধ কইরা দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোর একটা হাত বিহীন বানাইতে পারতাম, আমি ইচ্ছা করলে তোর একটা চক্ষুবিহীন বানাইতে পারতাম। কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ তোর পরিপূর্ণ অঙ্গহীন বানাই নাই। আমি তোর সমস্ত অঙ্গ ঠিকঠাক মতো দিয়া তারপর দুনিয়ায় পাঠাইয়া দিলাম। আমি আল্লাহ বললাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কদিম জমিউল আলমে ফিল কুরআনে হাকিম تكاثر عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا কদিমাস্তি নইনো। আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি তোমাকে এই মাটি দ্বারা বানাইলাম। কিসের এত অহংকার? 10 তলা বিল্ডিং এর মালিক হইলা, কোটি টাকার মালিক হইলা, বড় বড় গাড়িতে চললা, এত অহংকার থাকবে না রে ভাই। চক্ষু যখন বন্ধ হইয়া যাইবে, আপন সন্তানও ঘর থেকে নামায়া রাখবে, বলবে লাশ। লাশ দেখলে সন্তান ভয় লাগে, বলবে না আমার বাবাকে একটু ঘরে রাখো। তোমার সেই সুন্দর বিল্ডিং থেকে নামায়া বলবে আমার বাবার লাশ, এটাও বলবে না, বলবে লাশটাকে বাহিরে নামাইয়া রাখো। সন্তান মায়ের জন্য কাঁদবে, বাবা ছেলের জন্য কাঁদবে, আবার সন্তান বাবার জন্য কাঁদবে, আবার মেয়ে মায়ের জন্য কাঁদবে। 2 দিনের দুনিয়ায় কেউই থাকতে পারে না। যদি থাকার আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়ায় আসছি, একদিন যাব একদিন। কার কখন কোথায় মৃত্যু হবে জানা নাই। আজকেরও একজনকে দাপন কইরা আসলাম, এমন কোন মানুষ নাই যে তাকে চিনে না। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চরমনাইর সম্মানিত মহাসচিব, আমি যেই মাদ্রাসায় চাকরি করি ওই মাদ্রাসার প্রতিষ্ঠা আমার বড় মোহাব্বতের মানুষ। আজকে দাপন কইরা আসলাম, আর জিন্দেগিতে ডাক দিবে না, আর বলবে না আব্দুর রহিম তুই কই, আমার বাড়িতে একটু আয়। ও আমার কুমিল্লা মুরাদনগরের ভাই, তোমার আমার মৃত্যুর এলান যেদিন চলিয়া আসবে, কোন দিন জানি মৃত্যুর এলান চলিয়া আসে। অতএব আল্লাহ বলেছে, রে মানুষ, তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে নিয়ে যাব। কি নিয়ে রওনা দিলা রে ভাই? অন্ধকার কবর কিন্তু বড় ভয়ানক। দুনিয়ার হাতে যদি আগুন লাগে হাত পুড়িয়া যায়,
যায়, দুনিয়ার পায়ে যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে পাও পুড়িয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না রে গোলাম। ওই জাহান্নামের আগুন কেমন আগুন জানো? মিউরাইহিম জাহান্নাম। আল্লাহ বলে সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে বান্দা তোর কলিজা পর্যন্ত বুনা হইয়া যাইবে। এজন্য বুঝিয়া শুনিয়া মাওলার কবরের দিকে রওনা করিও। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? এই বাড়ি তো তোমার না, এই বাড়ি তোমার না। অতএব মালিকের কাছে কাঁদো। আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়ে দেন, জোরে বলেন আমিন।